আজকের ভিডিও টপিক হচ্ছে ফাইবার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কি। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বা বৈদ্যুতিক বৈশিষ্ট্য। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ ফাইবারের মধ্যে কন্ডাক্টিভিটি, ডাইইলেকট্রিক প্রপার্টিজ, ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং, সারফেস রেজিস্টিভিটি এবং স্ট্যাটিক চার্জ জেনারেশনের মতো বৈশিষ্ট্য রয়েছে। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ উন্নতির মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ, ফিটনেস ট্র্যাকিং, পোশাকের মধ্যে সেন্সর, যোগাযোগের যন্ত্র, প্রতিরক্ষামূলক পোশাক এবং ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সুরক্ষার মতো ইন্টারঅ্যাক্টিভ পোশাকের অ্যাপ্লিকেশনগুলির সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা চাইলে ইলেকট্রিক্যাল টেকনোলজি ব্যবহার করে স্মার্ট পোশাক তৈরি করতে পারবো। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হলো একটি উপাদানের ভিতর দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক কারেন্ট প্রবেশ করতে পারে বা যেতে পারে। বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য প্রয়োগ করা হলে এটি একটি উপাদানের মধ্য দিয়ে কত সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে তা পরিমাপ করে। ইউনিট সাইমেন্স পার মিটার। রেলিভেন্স। হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে উপাদানটি ইলেকট্রনগুলোকে অবাধে চলাচল করতে দেয়। এটি পোশাকের মধ্যে সার্কিট এবং পরিবাহী পথ তৈরির জন্য উপযোগী করে তোলে। ডাইইলেকট্রিক প্রপার্টিজ অথবা অন্তরক বৈশিষ্ট্য। ডাইইলেকট্রিক বৈশিষ্ট্য বলতে একটি উপাদানের বৈদ্যুতিক ক্ষেত্রের উপস্থিতিতে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি সঞ্চয় এবং ক্ষয় করার ক্ষমতাকে বোঝায়। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পারমিটিভিটি এবং ডাইইলেকট্রিক লস। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অথবা পারমিটিভিটি একটি বৈদ্যুতিক ক্ষেত্রে একটি উপাদান কতটা বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করতে পারে তার পরিমাপ। হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থ হলো উপাদানটি আরও চার্জ সঞ্চয় করতে পারবে। ডাইইলেকট্রিক লস একটি ডাইইলেকট্রিক পদার্থের তাপ হিসেবে কি পরিমাণ শক্তি ক্ষয় হয় তার পরিমাপকে বোঝায়। ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড হলো পরিবাহী বা চৌম্বকীয় পদার্থের তৈরি বাধা ব্যবহার করে একটি স্থানের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ব্লক করা বা হ্রাস করা। ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড কার্যকারিতার পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়, যা ডেসিবলে পরিমাপ করা হয়। ইউনিট শিল্ডিং ইফেক্টিভনেস। রেলিভেন্স। ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড থেকে ইলেকট্রনিক ডিভাইসগুলিকে রক্ষা করার জন্য ইলেকট্রনিক যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিকিৎসা, সামরিক এবং শিল্প অ্যাপ্লিকেশনগুলিতে সংবেদনশীল সরঞ্জামগুলিকে রক্ষা করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং গুরুত্বপূর্ণ। সারফেস রেজিস্টিভিটি। সারফেস রেজিস্টিভিটি হলো একটি উপাদানের তার পৃষ্ঠ বরাবর বৈদ্যুতিক প্রবাহকে প্রতিরোধ করার ক্ষমতার পরিমাপ। টেক্সটাইল ফাইবারগুলির জন্য এটি পরিমাপ করে যে ফাইবারের পৃষ্ঠটি বিদ্যুৎ পরিচালনার জন্য কতটা প্রতিরোধী। ইউনিট ওহমস পার স্কয়ার। রেলিভেন্স। সারফেস রেজিস্টিভিটি নির্দেশ করে যে ফাইবারের পৃষ্ঠ কতটা ভালো বা খারাপভাবে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে। স্ট্যাটিক চার্জ জেনারেশন। স্ট্যাটিক চার্জ জেনারেশন বলতে কোনো পদার্থের পৃষ্ঠে বৈদ্যুতিক চার্জ জমা হওয়াকে বোঝায় যখন এটি অন্য কোনো উপাদানের সংস্পর্শে আসে এবং তারপরে আলাদা হয়ে যায়। এই ঘটনাটি প্রায়শই পদার্থের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের কারণে ঘটে। রেলিভেন্স। স্ট্যাটিক চার্জ জেনারেশন অস্বস্তি সৃষ্টি করতে পারে, ধুলোর আকর্ষণ এবং কিছু ক্ষেত্রে স্ফুলিঙ্গ যা দাহ্য পদার্থকে জ্বালাতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ এর কারণে ক্ষতি প্রতিরোধ করতে ইলেকট্রনিক উপাদান সহ পরিবেশে স্ট্যাটিক চার্জ পরিচালনা করা অপরিহার্য। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ফাইবারের অপটিক্যাল প্রপার্টিজ কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।